সবাইকে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন। ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই একটা লাইক দিয়ে বরাবরের মতোই ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার প্রতিদিনের সকালটা শুরু হয় রান্নাঘর দিয়ে, আজও তার ব্যতিক্রম নয়। তো আজ সকালে নাস্তায় থাকবে চিতই পিঠা, সেই সাথে খাসির মাথা আর কি। তো এটা দিয়েই চিতই পিঠাটা খাওয়া হবে। তো চিতই পিঠা বানানোর জন্য আমি চালটা রাত্রবেলায় ভিজিয়ে রাখছিলাম। সকালবেলা উঠে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটা দিয়ে এই চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠেগুলো হচ্ছে। তো এটা গ্যাসের চুলায় এভাবে কি সুন্দর ফুলকো ফুলকো অনেকেরই হয় না। তো মাশাআল্লাহ বলবেন সবাই। আমারও আর কি আল্লাহর অশেষ রহমতে হয়েছে আর কি। প্রথম থেকেই আমার কেন যেন চিতই পিঠাটা একবারই আর কি অনেক সুন্দর হয়েছে। আমার আশার থেকে তুলনামূলকভাবে আর কি ভালো হয়েছে। আমি জানি আমার থেকে অনেক সুন্দর রান্না জানেন অনেকে। আমি যেটা আশা করিনি তার থেকে বেশি ভালো হয়েছে আমার কাছে আর কি। তাই আমি অনেক খুশি। তো এখানে খাসির মাথার সাথে আমি এই যে খাসির মাথা মানে মগজ যেটা ওটাও আলাদা করে ভাজি করে নিয়েছি। এরপরে এই তো বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি, আর ছোট ছেলেও কান্না করছে যে ভাইয়ার সাথে স্কুলে যাবে। তাই ওকে শান্ত করার জন্য আমার এই তো সামনের বাসায় এখানে ছাগল পুষে ওগুলো দেখাতে নিয়ে এসেছি। আমার মা হচ্ছে পোলার চাল, আতপ চাল এগুলো বাড়ি থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এবছরের জন্য। সাথে এতে হাতে কুশি কাঁটা দিয়ে প্লেসমেটের একটা সেট তৈরি করে দিয়েছে। আর এই চালগুলো আমি ড্রামে রাখবো, সেজন্য এগুলোকেও একটু রোদে শুকিয়ে নিচ্ছি। অনেকদিন বৃষ্টির কারণে আর কি চালগুলো শুকাতে পারিনি, অনেকদিন হয়েছে। আর মাও যেহেতু চালগুলো অনেকদিন ধরে বস্তা ভরে রেখেছিল আমাকে পাঠানোর জন্য, টাইম মতন আর কি বৃষ্টির কারণে পাঠাতে পারিনি। তাই আমি চাচ্ছি এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে, যাতে করে পোকা না ধরে। এটা আমার এবছর আর কি পুরো বছরটা আর কি এই চাল দিয়েই আমার হয়ে যাবে, পোলার চাল আর আতপ চাল। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সবল তরতাজা রাখার জন্য কি সার ব্যবহার করি। অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমার মুরগির ঘরে মুরগির যে বিষ্ঠাগুলো আছে ওইগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে রাখি, তারপরে ওইগুলো গাছে গোড়ায় ব্যবহার করি। আজ আমি ঘরটা পরিষ্কার করেছি, সেই সাথে আমার লেবু গাছের গোড়ায় মুরগির বিষ্ঠাগুলো ওইভাবে দিয়ে দিলাম। মাটিগুলো খুঁচাই দিলে বেশি ভালো হতো, যেহেতু আমার হাতে সময় নেই উপরে দিয়ে রাখছি, পরে আবার খুঁচিয়ে দেব। খুঁচিয়ে দিলে সারটা ভালো এবং দ্রুত গাছ গ্রহণ করতে পারবে আর কি। আজকের মতো আমার ছাদের ভারী কাজগুলো সেরে আমি চলে এসেছি আমার কিচেনে। এখানে কিছু বাদাম, তারপরে সূর্যমুখীর বীজ আর কিছু সাদা তিল আছে, এগুলোকে টেলে রাখছি। বৃষ্টির দিনে রেখে দেওয়ার প্যারা নিলাম না আর কি, রোদে দেওয়ারও তো পোকা ধরতে পারে। আর এই যে শাকগুলো, এগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে তোলা, আমার প্রতিবেশী ভাবিকে গিফট করে এসেছি। শাকগুলো দিয়ে আমি চলে এসেছি আমার ছাদে। আপনারা কেউ কেউ কি বলতে পারছেন এটা কি পাতা আমি ছিঁড়ছি? আপনারা কেউ যদি চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই পাতাগুলো আজকে আমি দুপুরের জন্য রান্না করব। এই কথাটা কে কে প্রথমবারের মতো শুনছেন যে বরবটি শাক রান্না করে খাওয়া যেতে পারে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লাগে এই শাকটা, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। গাছটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখলেই গাছটার দিক তাকালে একদম চোখ মন আমার শান্ত হয়ে যায়। আমি যখন ছাদে আসি সবুজের দিকে তাকাই আমার এত বেশি ভালো লাগে। গাছটা ছিঁড়তেও আমার কাছে অনেক বেশি মায়া লাগে।
গাছে একদমই ফল হয় না। তো তাই শুনছি প্রুনিং করলে নাকি ফল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছু মানে আগা ছাঁটাই করে আমার মুরগিকে খেতে দিলাম। ওরা এই যে শাক পাতা, ঘাস এগুলো খেতে পছন্দ করে। এরপরে আবার চলে এসেছি কিচেনে। তো রান্না করতে হবে দুপুরের জন্য। তাই শুরুতেই বাচ্চাদের জন্য দুধ জাল করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানতে পারলে বেশ ভালো লাগবে। আর আমার ভিডিওর কি ভালো লাগে আপনাদের কাছে আর কি ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানাবেন। আমি জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বরবটির শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্টে। তো তারপরে এখন কাটাকুটি করে নিচ্ছি। আমি আসলে বটি দিয়ে সুন্দর করে এভাবে কাটতে পারি না, মানে বেশি একটা কুচি হয় না। তার জন্যই চপিং বোর্ডে নিয়েছি, মানে আমি চপিং বোর্ডে ভালো আর কি চাকু দিয়ে কাটাকুটি করতে পারি। সেই জন্যই আমি যখন শাক পাতা কাটি আমি চাকুর সাহায্যে নেই। তো এরপরে আমি রান্নায় চলে এসেছি। শাকটা খুবই সিম্পল ভেবে রান্না করব। মসলা হিসাবে পেঁয়াজ আর রসুন আমি এখানে চপ করে নিয়েছি। সাথে একটা কাঁচামরিচ দিয়েছি। এরপরে সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আমি ধুয়ে রেখেছি আলুগুলো কেটে। তো এগুলো এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা যখন সিদ্ধ হয়ে আসছে তো তারপরে আমি এর সাথে কেটে রাখা শাকগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন শুধু শাকটা সেদ্ধ হলেই কিন্তু রান্না শেষ। শাকটা বেশিক্ষণ মানে জাল করলে শাকের স্বাদটা ভালো থাকবে না। তার জন্য আমি আলুটা সেদ্ধ হতে যেহেতু বেশি টাইম নেবে তাই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তারপরে ভাতটাও বসিয়ে আমি যে টুকটাক থালা বাসন জমেছে তো ওটা এখন সাথে সাথে ক্লিন করে রাখলে দেখা যাবে রান্নাঘরটা ক্লিন হয়ে থাকবে। আর সেই সাথে আমার কাজও অনেকটা কমবে। রান্নাবান্নাগুলো দিনটাকে সহজ করার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন এভাবে কেটে চপ করে রেখে দেই। তাহলে দেখা যায় কি যখন তাড়াহুড়ো থাকে তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করতে পারি। টাইমটা অনেক কম লাগে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের সাথে নিয়ে আসলে টাইমের ভিতরে সব কাজ করা অনেকটা কঠিন হয়ে যায়। আর এভাবে যদি একটু করা থাকে তাহলে সময়ের মধ্যেই কিন্তু সব কাজ শেষ করে নেওয়া যায়। আমার সব কাজ প্রায় শেষের দিকে। এর ভিতরে আমার বাবাজান চলে এসেছে। তো একা একা গোসল করতে চায়। ওকে গোসল করতে দিয়েছি একা একা। আর এদিকে এই তো আমার রান্না শেষ। সবকিছু হাঁড়ি পাতিলগুলো এখন সাথে সাথে ক্লিন করে রাখবো। তাই বাটিতে বেড়ে নিচ্ছি। বিকেলবেলা আমরা একটু নার্সারিতে আসছি। তো আমি দুইটা গাছ নিব তার জন্য আর কি মূলত। তো আমার কাছে গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।